লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পীর আউলিয়া গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, দুর্গা দরগা গায়রুল্লাহ, বর্ষা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে গাছুয়া মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। এই জন্য ওই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে রব আমাদেরকে সুস্থতার মতন একটা বড় নেয়ামত দিয়ে দুনিয়ার কাজ থেকে ফারেক করিয়া, বিভিন্ন আড্ডা থেকে ফারেক করিয়া রব আমাদেরকে এই জান্নাতি মজলিসে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে আবারও অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? লাভ। এরকম লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেব, বলি সুবহানাল্লাহ। আর আমার যে গোলাম, আমার যে বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই, নাউজুবিল্লাহ। এবং এখানে শেষ করি না, বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করিয়ে দেয়। দেখেন নিয়ামতের শুকরিয়া কেমন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহ তাআলার সাথে কথা বলবে। কি বলবে? কথা বলবে। পথের মধ্যে কিছু হরিণী দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? হরিণ। হরিণ দাঁড়িয়া আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা সালাম দিল। সালাম বিনিময়ের পরে বলে, ও আল্লাহর নবী, ঝড় বৃষ্টি কিছু হইতেছে না, ঝড় বৃষ্টি কিছু হইতেছে না। আর বৃষ্টি না হওয়ার কারণে কোনো ঘাস পালা তরুলতা কিছু নাই, কিছু নাই। আমরা অনাহারে দিন কাটাইতেছি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, বৃষ্টি কখন আসবে, বৃষ্টি কখন দিবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে কথা বকন শেষ করিয়া আল্লাহকে বলল, গো আল্লাহ, জঙ্গলার কিছু হরিণী জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, বৃষ্টি কখন দিবা। বৃষ্টি না দেওয়ার কারণে ঘাস পালা তরুলতা কিছু নাই। এই হরিণীগুলা জিজ্ঞাসা করছে, বৃষ্টি কখন দিবা, বৃষ্টি কি কখন দিবা। তো আল্লাহ তাআলা বলে, ওগো মূসা, যাও তাদেরকে বলে দিও
100 বছর পরে বৃষ্টি হবে। কত বছর পরে? 100 বছর পরে বৃষ্টি হইব। মুসা হায় হায়, 100 বছর পরে বৃষ্টি হইব, 100 বছর হরিণ বাজবনি। মনকে খারাপ করে আসতেছে, রাস্তা দিয়ে আসে আর বলে, আল্লাহ আমার সাথে যেন আর হরিণের সাথে আর দেখা না হয়, আমার সাথে আর হরিণের সাথে যেন দেখা, কারণ 100 বছর তো হরিণই বাঁচবো না, 100 বছর পরে বৃষ্টি দিব, আমি এই প্রশ্নের উত্তর কিভাবে দিই? কিন্তু যাওয়ার সময় কিছু হরিণ দেখছে, অল্প কয়েকটা, আসার সময় দেখে যে অনেকগুলো হরিণ জমাট হইয়া একেবারে রাস্তার দ্বার প্রান্তে এসে বসে আছে, রাস্তা দ্বার প্রান্তে এসে বসে। এখন হরিণগুলা আল্লাহর নবীকে দেখে বলে, ওগো নবী, আমাদের প্রশ্ন, আমাদের আরজি আল্লাহ তাআলার কাছে পেশ করছেন? বলে করছি তো। বলে আল্লাহ তাআলা কি বলছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 100 বছর পরে বৃষ্টি দিবে। এই কথা বলার সাথে সাথে জংলার হরিণীগুলা আকাশের দিকে তাকায়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে আর দেরি করে নাই। কি আদায় করছে? আলহামদুলিল্লাহ। এখন যখন শুকরিয়া আদায় করছে, মুসা নবী রাইয়া গেছে, তোরা যে গাদা, 4 পাওয়ালা পশু, তোরা ব্যাক কর, 100 বছর পরে বৃষ্টি দিব, তোরা শুকরিয়া আদায় করেছে। কগো আল্লাহর নবী, শুকরিয়া এই জন্য আদায় করি না, শুকরিয়া আদায় করছি এই জন্য, আমরা জংলার হরিণী, আমরা বনের পশু, আমাদের মতন এই বনের পশুর প্রশ্নের জবাব যে, প্রশ্নের উত্তর যে আল্লাহ তাআলা দিছে, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাওয়ায়াতে আসছে শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, আল্লাহ বৃষ্টি দিয়া ঘাস পালা তরুলতা দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? পারেনি? সম্মানিত হাজরিন, এই জন্য বেশি বেশি নেয়ামতের কি আদায় করা? শুকরিয়া আদায় করা। আজকে আমরা আলোচনা করব সন্তানের জন্য পিতামাতার কি করণীয়। আমরা এতদিন শুনছি মা বাবার হক, ঠিক কিনা? মা বাবার হক, শুধু মা বাবার হক, মা বাবার হক। এখন মা বাবা সন্তানের জন্য কি করণীয় একটু জানা দরকার আছে কি নাই? জানা দরকার আছে না? জানা দরকার আছে। সন্তানকে লালন পালন করা, কি জন্য লালন পালন করব? সন্তানের উপরে মা বাবার কি হক, মা বাবার উপরে সন্তানের কি হক জানা দরকার আছে কি নাই? শুধু আমরা এতদিন জানি খালি মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। এখন মা বাবা তো কিছু করতে হবে, ঠিক কিনা? মা বাবা কিছু করা লাগবে কিনা? সন্তানের কি করণীয়, সন্তানের কি কাজ মা বাবার উপরে? খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বিচার দায়ের করলো তার সন্তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সন্তানের বিরুদ্ধে বিচার দিল। বল, ওগো খলিফা, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না, আমার হক আদায় করে না। তো ওমরের দরবারে যখন বিচার দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো, যে সন্তানকে এবং সন্তানের বাবাকে একত্রিত করিয়া বলল, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, বাবার হক আদায় করো না। তখন ওই সন্তান বলল যে আমার উপরে আমার বাবা মার যে হক আছে, আমার উপরে আমার বাবা মার যে হক আছে, আচ্ছা আমার উপরে আমার বাবা মার কি কোনো হক আছে কিনা? আমার হক তো বাবা মার উপরে আছে, আমার হক আমার বাবা মার উপরে আছে, কিন্তু আমি যে সন্তান, আমি সন্তান হিসাবে আমার বাবা মার কি কোনো হক আমার উপরে আছে? তখন খলিফাতুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের 3টা হকের কথা বলছে। কয়টা? 3টা। 1 নম্বর হক
সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। এক নম্বর কি? খলিফাতুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রশ্ন করছে যে আমার মা বাবার উপরে আমার যে হক আছে, মা বাবার কি কোনো হক আমার উপরে কি আছে? তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, জি আছে। তখন তিনটা হকের কথা বলল। তিনটা হকের ভিতরে এক নম্বর হকের কথা বলল যে এক নম্বর সন্তানের জন্য একটা ভালো মা, সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। কারণ মা বালা তো গাছবালা তো ফলবালা, মা বালা তো ছাবালা, ঘি বালা তো দুধ বালা তো ঘি বালা। বলেন দুধ বালা তো ঘি বালা। মা যদি দিনদার হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নেককার হয়, মা যদি পরহেজগার হয়, মা যদি তাকওয়াবান হয়, ওই মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর আগমন ঘটবে। বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, মা যদি কি হয়? ভালো হয়। এই জন্য এক নম্বর কি? মা। মা, ভালো মা লাগবে। আজকে মার অশান্তির কারণে পুরা সমাজ অশান্তি, ঠিক কিনা? মায়ের অশান্তির কারণে পুরা সমাজ কি অশান্তি, কথা ঠিক না? এক নম্বর তাহলে কি? মা। মা যদি ভালো হয়, মা যদি নেককার হয়, মা যদি ফর্দাওয়ালা হয়, মা যদি ফর্দানিশীন হয়, মায়ের গর্ভ থেকে ভালো সন্তানের আশা করা যাবে, কথা ঠিক না? মা খারাপ হইলে তো ডোনাল্ড ট্রাম্পের আশা করা যাবে, আবু জাহেল আর আবুল আহাবের আশা করা যাবে, ঠিক কিনা? মা যদি খারাপ হয়, মা যদি খারাপ হয়, তাহলে মুরগি চোরা শাহরিয়ার কবিরের মতন সন্তান হবে। বলেন কথা ঠিক কিনা? মুরগি চোরা শাহরিয়ার কবিরের চিনেন? চিনেননি? উনি চাইছিল ইসলামের ভাতিটাকে দমন করে দেওয়ার জন্য, এখন রিমান্ডে আছে। এই জন্য আব্বাজান, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আমার ফরদার আড়ালের মা ও বোন, এক নম্বর খলিফাতুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বর কি? ভালো হইতে হবে, একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। দুই নম্বর, সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের একটা ভালো নাম রাখবে। কি নাম রাখবে? ভালো নাম রাখেনি এখন নাম রাখেন না ওই বিভিন্ন ইহুদি খ্রিস্টানের নামের সাথে মিলাইয়া নাম রাখে। বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে আমরা কোরআনের জন্য নাম রাখছি। কোথায় থেকে? নাম আরবি। নাম কি? বলেন আরবিতে ফেরাউন আছে কিনা, নমরুদ আছে কিনা, আবু জাহেল আছে কিনা, আবুল আহাব আছে কিনা? না আছে না? এই জন্য দুই নম্বর একটা ভালো নাম রাখবে। তিন নম্বর, ওয়ায়ুআল্লিমুহুল কুরআন, সন্তানকে কোরআন শিক্ষা দিবে। সন্তানকে কি শিক্ষা দিবে? ওই নওজোয়ান বলে আমি ভালো মাও পাই না, ভালো বাবাও পাই না, হ্যাঁ ভালো একটা নামও পাই না, আমার নাম রাখছে চামচিকা। কি নাম রাখছে? চামচিকা। এবং আমি কোরআন শিক্ষাও পাই না। বলেন এই সন্তান থেকে ভালো কিছু আশা করা যাবে? এ আমার কাসুয়া এলাকার আব্বা জানেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, আমার ফরদার আড়ালের মা এবং বোনদেরকে বলবো, দিলের কানটা দিয়া শুনিয়া নাও মা, তোমরা যদি তোমাদের সন্তানের এই তিনটা হক আদায় করো, তোমার সন্তান তোমাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না, ঠিক কিনা?
তোমার সন্তানকে যদি 3টা হক আদায় করো, তুমি যদি মা ভালো হও, তোমার গর্ভ থেকে আগমন করবে আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি। কথা ঠিক কিনা? মা কি হইবে? মা যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, গাছের ফসলও কি হবে? ভালো হবে। আব্বাজান, এই 3টা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? এই 3 হক যদি আদায় করি আমরা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয়, এই 3 হক আদায় করে আমার সন্তান এতটুক দিলে বিশ্বাস রাখতে পারি আমার সন্তান কখনো আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা ঠিক না? কথা ঠিক কিনা? আমরা প্রথমে আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নেই, এই 3 হক আদায় করব তো ইনশাআল্লাহ। আমরা দুনিয়াবি শিক্ষার জন্য কত মেহনত করি, কত মুজাহাদা করি, কত চেষ্টা করি, বলেন কথা ঠিক কিনা? যেমন একটা এসএসসি পাশের ভিতরে একটা এসএসসি পাস একটা ভালো রেজাল্ট অর্জন করার জন্য সন্তানকে বিকালবেলা প্রাইভেটে দেয়, সকালবেলাও প্রাইভেটে দেয়, রাত্রের 10টাও কোচিং চলে কিনা? শুধু একটা ভালো রেজাল্ট অর্জন করার জন্য কত কোশিশ, কত মুজাহাদা করি। কিন্তু আফসোসের বিষয়, কোরআন শিক্ষার জন্য আমাদের কোনো অবদান, কোনো মুজাহাদা, কোনো ত্যাগ শিখার নাই। ঠিক কিনা? এটার পিছনে আমাদের কোনো শ্রমই নাই। আজানা মিশা আমরা বাংলার জন্য যেইভাবে সময় দেই, যেইভাবে মেহনত করি, আচ্ছা আল্লাহ যদি ধরে, আল্লাহ যদি বলে যে দুনিয়াবি শিক্ষার জন্য তুই কত মেহনত করলি, কত চেষ্টা করলি, আচ্ছা বলতো তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিছো কিনা? কোরআন শিক্ষার জন্য কতটুকু মেহনত করছো? বলেন, আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবো নি? আমরা এখন হুজুর কোনো রকম, আমি বক্তব্য ফারিয়ে দিছি, কোনো রকম নামাজ কালাম পড়তে পারবে, যে কোনো রকম চইলা ফিরা খাইতে পারবে, যে এরকম দিছি। আচ্ছা ইসলামটা কি কোনো রকম না পরিপূর্ণ? আপনারা সবাই কথা বলেন, রাগ করছেন? তাহলে জোরে একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আবার বলেন লিল্লাহি তাকবীর। এখন কি ভয় আছে তাকবীর দিতে? এখন কি কোনো ডাকাইত আছে দেশে? কোনো সন্ত্রাস আছে? পালাইছে তো পালাইছে। কোথায় পালাইছে? বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? কোথায় পালাইছে? তারা ষড়যন্ত্র করছে, তারা এই স্বাধীন বাংলাদেশে এ আল্লাহর দেওয়া এই জমিনের ভিতরে কোরআনের মাহফিল হবে, তাদের কাছ থেকে অনুমতি লাগবে, পারমিশন লাগবে। বলেন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা, মসজিদের মিম্বরে বাধা, মাদ্রাসায় বাধা। বলেন ঠিক কিনা? তারা চাইছিল বাংলাদেশ থেকে, তাম পৃথিবী থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা? আমার আল্লাহ বলে, আমি যেই বাতি জ্বালাই সেই বাতি যদি কোনো নাস্তিক, কোনো কমিউনিস্ট, কোনো কাফের, কোনো বেঈমান যদি সেই বাতি নিভাইতে আসে, বাতি তো নিভাইতে পারবে না, তো তার মুখ হাত সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? তারা চাইছিল আলেম ওলামাদেরকে জেল, জুলুম, নির্যাতন, রিমান্ড দিয়া ইসলামকে দমিয়ে রাখার জন্য। বলেন দমিয়ে রাখতে পারছেনি? পারছে? পারবেও না ইনশাআল্লাহ। পারবে যদি আমরা কি থাকি? কোরআনের সাথে থাকি। কার সাথে? যদি আমরা আলেম ওলামার সাথে থাকি। থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা মাদ্রাসা এবং মসজিদের সাথে সুসম্পর্ক রাখি, কোনো তাগুতি শক্তি, কোনো কাফের, কোনো বেঈমান কখনো আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওয়াদা কার?
হেফাজত করবে কে? ভয় করা যাবে? দেখেন তারা এত কিছু করিও পারল না, কিন্তু আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় প্রভুর দ্বারা সবচেয়ে বড় কঠোর দ্বারা। ঠিক কিনা? চোরাইয়া চুরি করে, আগাগোড়া এক সুরত, কোনো পোশাক নাই, পুরা শরীরে তেল মাইখা চোরাইয়া চুরি করতে গেছে। বুড়া আর বুড়ি ঘরের ভিতরে ঘুমাইতেছে। বুড়ি বুড়ারে কয়, ও শুনছুনি? কয় কিটা? কাহে হায়, ঘরে তো ডাকাত ঢুকছে, ঘরে চোর ঢুকছে, আমার সন্তানের সমস্ত সম্পদগুলা ডাকাইতের দল, সন্ত্রাসের দল লুটফাট করে নিয়ে যাইতেছে, একটু ধরো না। বুড়া বুড়া মানুষ তো, চোরাইয়া তো আগাগোড়া তেল মাইখা আইছে, বুড়া গেছে চোরাইয়ারে এইভাবে পাজা করে ধরতো। পাজা করে যখন ধরছে, বুড়া চোরাইয়া বাইক মাছের মতন কিট করে দিছে দৌড়। সেরিং মাছের লাভ দেখছেন নি? দেখছেন নি? চোরাইয়া দিছে দৌড়। এখন যখন এইভাবে ঠাসা মারিয়া দিছে দৌড়, ঠাসার লগে বুড়ার বুকের হাড় একটা ভেঙে গেছে। বুড়ার বুকের হাড় একটা ভেঙে গেছে। এখন যখন চোরাইয়া যাইতেছে, আর বুড়া ঘরের ভিতরে কাতরায় আর বলে, ও চোরা, মনে রাখিস পরের হাতের ধরা যেদিন খাবি সেই দিন আর বাঁচতে পারবি না, সেই দিন আর বাঁচতে পারবি না। এই কথা যখন বলছে, চোরাইয়া কয়, জীবনে তো কম চুরি করলাম না, জীবনে কম ডাকাতি করলাম না, জীবনে কম সন্ত্রাসী করলাম না, জীবনে কম লুটপাট করলাম না, এই কথা তো জীবনে আর শুনলাম না। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? চোরাইয়া চাইতেছে আর ভাবতেছে। কিছুদিন পরে আবার চোরা আগাগোড়া এক সুর হতে পুরা শরীরে তেল মাইখা আবারও চুরি করার জন্য প্রস্তুত। আবারও কি করার জন্য প্রস্তুত? কথা বলেন, রাগ করছেন? চুরি করার জন্য প্রস্তুত। এখন বুড়া বলেন সচেতন না অসচেতন? একবার যখন ধাক্কা খাইছে, এখন সচেতন না অসচেতন? সচেতন না। এখন বুড়া শোয়ার সময় বালিশের তলে ল্যাপটান লইয়া ঘুমায়। কি নিয়ে ঘুমায়? কিছুদিন পরে চোরাইয়া আবার আসছে। আবার আয়সা যখন ঘর থেকে মাল সামানা চুরি করার সব কিছু গোছাইতেছে, বুড়ি আবারও বলে, শুনছ, আমার সন্তানকে তো শেষ করে দিতেছে। আমার সন্তানকে কি করে দিতেছে? বুড়ি কয়, ওই দিন মেয়ের হার একটা ভাঙছি, আজকে কি আরেকটা ভাঙবে? কথা কই, চুপ করো। কি কয়? চুপ করো। চোরাইয়া চুরি করতেছে, আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে। বুড়া বেচারা কি করলো? ল্যাপের তল থেকে, বেডিং এর তল থেকে ল্যাপটান নিয়ে খপ করে ধরছে, পেটের চামড়া বাড়ে চাইনা। যখন পেটের চামড়া বাড়ে ধরছে, ও মা গো করে চিল্লা শুরু করছে। এই খবরদার, আর আওয়াজ করবি না, আমি বলছি না পরের হাতে ধরা যেদিন খাবি সেই দিন বাঁচতে পারবি না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যারা জুলুম করছে, যারা নির্যাতন করছে, আল্লাহ তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত আর অপমানিত করিয়া এই দেশ থেকে বিতাড়িত করছে, দুপুরের খাবার পর্যন্ত খেয়ে যেতে পারে না। বলেন কথা ঠিক কিনা? খেয়ে যেতে পারছে না। তারা আলেম ওলামার সাথে বেয়াদবি করছে। ঠিক কিনা? কথা মিথ্যা কিনা? সত্য না? আলেম ওলামার সঙ্গে বেয়াদবি, আলেম ওলামার সঙ্গে রবের সঙ্গে গভীর রাত্রে গভীর সম্পর্ক হয়ে যায়। এই মার্কাজুল উলুম মাদ্রাসায় যখন রাত্রের আধারে যাইবেন, দেখবেন আপনার কোমলমতি সন্তানগুলা রাত্রের আধারে দুইটা হাত তুলিয়া রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দুই হাত তুলিয়া
মাদ্রাসার জন্য দোয়া করে, সমাজের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, রাষ্ট্রের জন্য দোয়া করে, রাষ্ট্রের কর্ণধারের জন্য কান্না করিয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর দোয়া করতে থাকে। বলেন কথা ঠিক কিনা? আর একদল চোর সার দোকানে বৈশা মাদ্রাসা বিরোধী, আলেম ওলামা বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী দোকানে বৈশা বৈশা বলে ভালো মানুষ নাই। কথা ঠিক না? এরা কয় ভালো মানুষ নাই দেশে, এত ওয়াজ নসিহতের কি দরকার, ভালো মানুষ আছে নি দেশে। এই সোরা, তুই আবুল বিড়ি ধরাইয়া সাত দোকানে বৈশা ভালো জিনিস পাবি? ভালো জিনিস যদি দেখতে হয়, ভালো মানুষ যদি দেখতে হয়, আদর্শবান সন্তান যদি দেখতে হয়, চলে যাও আল জামিয়া হুসাইনিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় চলে যাও। রাত্রের আধারে দেখবা মিঠি মিঠি বাতি জ্বলে, ওই বাতির মাঝখান থেকে ভাঙ্গা ভাঙ্গা একটা কান্নার আওয়াজ শোনা যায়। বলেন কথা ঠিক কিনা? সেইখানে চলে যাও, চলে যাও মারকাজুল উলুম মাদ্রাসায়, চলে যাও মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় চলে যাও। দেখবা তোমার কমলনতি 5 বছরের বাচ্চার জবান থেকে, ওই 5 বছরের বাচ্চা দেখবা হাদিস মুখস্থ বলতে আছে। আল্লাহু আকবার বলেন না? 5 বছরের একটা সন্তান বলতেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। চলে যাও স্কুলের বারিন্দায় একটা 5 বছরের সন্তানের কাছে আলিফ বলতে দাঁত ভেঙে যাবে। ঠিক না? এই জন্য কোরআন শিক্ষা দরকার আছে কি নাই? আব্বা জান, ছেলে সন্তানের উপরে বাবাদের হক আছে কি নাই? আপনি যদি সন্তানের হক আদায় করেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে, করবে কিনা? আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, সন্তান আপনার হক আদায় করবে। আপনি যদি সন্তানকে ভালোবাসেন কার জন্য? এই কার জন্য? জোরে বলেন, কার জন্য? সন্তানকে ভালোবাসবেন কার জন্য? সন্তানকে লালন পালন করা এটা ওয়াজিব, সন্তানকে মহব্বত করা এটা আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছে। কি দিতেছে? খুতবা দিতেছে। তার 2 নাতি হাসান আর হুসাইন মসজিদের ভিতরে প্রবেশ করছে। মসজিদের ভিতরে প্রবেশ করিয়া 2 ভাই দুষ্টামি করতেছে। কি করতেছে? দুষ্টামি করতেছে। বলেন কি করতেছে? দুষ্টামি করতেছে। আল্লাহর রাসূল মিম্বরে খুতবাটা রেখে মিম্বর থেকে নেমে হাসান আর হুসাইনকে কোলে নিয়ে বুকের সাথে জড়াইয়া আদর করতেছে আর বলতেছে, আল্লাহর নবী বলতেছে ইন্নাহুম মুবখিলাতুন মুজবিলা। আদর করে আর কি বলে? ইন্নাহুম মুবখিলাতুন মুজবিলা। এই বাচ্চারা, হে মানুষ শোনো, এই বাচ্চারা তোমাদেরকে বখিল বানিয়ে দেয়। এই বাচ্চারা তোমাদেরকে কি বানিয়ে দেয়? বখিল বানিয়ে দেয়। এই বাচ্চারা তোমাদেরকে কাপুরুষ বানিয়ে দেয়। ছেলে সন্তান কি বানিয়ে দেয়? কাপুরুষ বানিয়ে দেয় আমাদেরকে। এই বাচ্চারা তোমাদেরকে বখিল বানিয়ে দেয়, এই বাচ্চারা তোমাদেরকে কাপুরুষ বানিয়ে দেয়। কারণ কি? বলে বাচ্চার মহব্বতে বাচ্চার জন্য শুধু সঞ্চয় আর সঞ্চয় করতে থাকি। দান করে না, মাদ্রাসায়ও দান করে না, মসজিদেও দান করে না, ভালো কাজেও দান করে না, শুধু ছেলে সন্তানের জন্য শুধু সঞ্চয় আর সঞ্চয় করতে থাকি। ঠিক কিনা? এরপরে কখনো কোনো নাস্তিক, কখনো কোনো জালেম আমার নবীর বিরুদ্ধে কথা বললে, যখন যুদ্ধের ডাক আসে, যখন যুদ্ধের ডাক আসে,
ওই ছেলে সন্তানের মহাব্বতে ওই ব্যক্তি ওই বাবা যুদ্ধের ময়দানে যেতে পারে না। কারণ মনে মনে ভাবে আমি যদি যুদ্ধের ময়দানে যাই আর সেইখানে যাইয়া যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার সন্তানের কোন অবস্থা হবে। এই জন্য আল্লাহর নবী বলে ইন্নাকুম মুবখিলাতুন মুজবিনা, এই সন্তান তোমাদেরকে বখিল বানিয়ে দেয়, এই সন্তান তোমাদেরকে কাপুরুষ বানিয়ে দেয়, এই সন্তান তোমাদেরকে কি বানিয়ে দেয়? বখিল বানিয়ে দেয়, কাপুরুষ বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সম্পদ, এই সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহু আকবার। এই সন্তান এবং এই ছেলে মেয়ে এগুলো আমাদের জন্য কি পরীক্ষা, এগুলো আমাদের জন্য কি পরীক্ষা। যদি ভালো কিছু করে যেতে পারি, আদর্শবান যদি একটা সন্তান বানিয়ে যেতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আদালতের মামলা থেকে আমি আর আপনি রেহাই পাবো, ঠিক কিনা? এই জন্য আদর্শবান সন্তান বানাইতে রাজি আছেন কিনা? আছেন কিনা? আদর্শবান সন্তান বানাইতে হইলে কোথায় যাইতে হবে? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় গেলে দেখবেন ছোট ছোট কোমল নদী হিরুপখণ্ড এই কলিজার টুকরা সন্তানেরা হাদিস শিখে, দুরুদে ইব্রাহিম শিখে, দোয়ায়ে মাসুরা শিখে, তাশাহুদ শিখে। বলেন কথা ঠিক কিনা? আপনি দেখবেন মাদ্রাসার একটা প্রথম শ্রেণীর ছাত্রকে যদি জিজ্ঞাসা করেন এই বল একটু তাশাহুদ, দেখবেন বলতে থাকবে। এই বল তো একটু জানাজার নিয়ম, বলতে থাকবে। এই বল তো একটা হাদিস, বলতে থাকবে। এই বল তো একটা সূরা তেলাওয়াত কর। আল্লাহু আকবার। কি বলেন, পারে কিনা? এই জন্য আব্বাজান, আমার পর্দার আড়ালের মা ও বোন, আমরা যদি সন্তানের এই তিনটা হক আদায় করি আর সন্তানকে যদি ছোটবেলা থেকে শিক্ষা দেই, আস্তে আস্তে আমার সন্তানগুলা নেককার হয়ে যাবে। এখন ছোটবেলা অন্যায় করলে আমরা কি বলি? থাক থাক। কি বলি? থাক থাক। এ বোঝে না, অবুঝ। বোঝে না, অবুঝ। শিশু হাসান কিছু জাকাতের খাজুর আসছিল আল্লাহ রসুলের কাছে। তো শিশু হাসান হাইটা হাইটা খেজুরের কাছে যায়, একটা খেজুর গালে দিছে। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বলল, খাখ খাখ ইরমিহা আমা আলিমতা ইন্না লা নাকুলা সাদাকা। গ্রাম্য ভাষায় থুতু ফালাও, থু। আল্লাহ রসুল কি বলতেছে? থুতু ফালিয়ে দাও, এটা খাওয়া যাবে না। কারণ জাকাতের মাল, জাকাতের কি মাল, এগুলা খাওয়া আমাদের উপরে কিনা জায়েজ নাই। বনু হাশেমের বংশের উপরে আল্লাহ তাআলা জাকাতের মাল খাওয়া না জায়েজ করে দিয়েছে। কারণ জাকাতের মাল যেগুলা, এটা হইলো কাসরা। ওগুলা কি কাসরা? এগুলা কি কাসরা। আচ্ছা, আমাদের কোনো বাচ্চা যদি অজান্তে কারো গাছ থেকে একটা ফল খাইতো, অথবা কারো গাছ থেকে একটা ঢিল মাইরা একটা বড়ি খায়, কিছু খায়, আমরা কি বলবো? থাক থাক, বুঝে না। থাক থাক, বোঝে না, অবুঝ ছোট বাচ্চা, অবুঝ ছোট বাচ্চা, ঠিক কিনা? বলেন, ছোট থেকেই তো শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? ছোট থেকে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। ছোট থেকে আদব শিক্ষা দিতে হবে। ছোট থেকে কি শিক্ষা দিতে হবে? আদব শিক্ষা দিতে হবে। ছোট থেকে শিক্ষা যেটা দেবো, বড় হলে সেটাই হবে, ঠিক কিনা? এই জন্য ছোট থেকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের একটা জায়গা আছে। ছোট থেকে ছোট এই কমলনতি হিরুপখণ্ড এই কলিজার টুকরা সন্তানদেরকে শিক্ষা দেওয়ার একটা কেন্দ্র আছে কিনা? সেটা হলো এই মারগাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা, এটা আপনাদের জন্য কি একটা গনিমত? এটা কি গনিমত? এখানে ছেলে সন্তান দিয়া, টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যদি সহযোগিতা করেন,
লাভ হবে না ক্ষতি হবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ছেলে সন্তান দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া এই মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় সহযোগিতা করার তৌফিক দান করেন। ছেলে সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেয়, তাহলে আপনার সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে কলম ধরবে না, ঠিক কিনা? সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, ও বাবা, ও ভা, এই কোরআনের বরকতে আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজা দিবে। সুবহানাল্লাহ। কোরআন যখন শিক্ষা দিবেন, নুরানি মাদ্রাসায় যখন 3 বছর পড়াইবেন, আপনার সন্তানকে যখন কোরআন শিক্ষা দিবেন, আপনি যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বেন, আপনার সন্তানকে যখন এই মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় 3 বছর পড়ে কোরআনকে সহি শুদ্ধভাবে শিক্ষা দিবেন, আপনি যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বেন, আপনার সন্তান আপনার পাশে বসিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলবে, ও ফেরেশতা, যাও যাও, আমার ওই গোলামের মৃত্যুর সাকরাতটা একটু কমিয়ে দাও, কারণ ওই গোলামের সন্তান বাবার কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সূরা ইয়াসিনের বরকতে ওর বাবার মৃত্যুর সাকরাত কমিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কোরআন শিক্ষা দিলে পড়বে না, না শিক্ষা দিলে পড়বে? কি বলেন? শিক্ষা দিলে না শিক্ষা না দিলে? শিক্ষা দিলে। এই জন্য কোরআন শিক্ষা দিবেন তো। এখানে কি শেষ? যখন দাফন কাফন হয়ে যাবে, কবরে রাইখা দিবে, এশারের নামাজ শেষ করিয়া দেখবেন আবার কোরআন লে বৈশা যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহু আকবার। আবার দোয়া। ফজরের নামাজ পড়ে আবার দোয়া। সকাল বিকাল নামাজ পড়বে আর কোরআন পড়বে আর বাবার জন্য দোয়া করবে। আমরা এরকম একটা সন্তান রাইখা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদের ছেলে সন্তানকে নেককার বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহকে বলবেন, ওগো মালিক, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নেই রে, মইরা গেলে দোয়া করবি যে, মইরা গেলে দোয়া করবি যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে একটা আমাদের ছেলে সন্তানগুলোকে নেককার বানিয়ে তারপরে কবরের বাড়ি যাওয়ার তৌফিক দান করবেন আমিন। যদি সমাধান, যদি সব কিছু যদি আমাদের কাছে আমরা যদি সমাধান পেতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসা লাগবে, এই মারকাজুল উলুম মাদ্রাসার কাছে আসা লাগবে, মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার কাছে আসা লাগবে, কোরআনের কাছে আসা লাগবে। কবি বলে, সমাধান চাও যদি জীবনে মরলে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন কথা ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও এই কোরআনকে মনে প্রাণে। গজল বড় সংক্ষিপ্ত করলাম।
আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।